বাবা, কে আসছে গো? গ্রাম থেকে কেউ আসছে? না না। তাহলে কে আসছে? আমি কি তাকে চিনি? চিনিস? আজ আমি বুঝতে পারলাম ছোট সাহেব, আপনি আমায় কতটা ভালোবাসেন। তুমি আগামীতে যদি এরকম কোনো বোকামো আর কোনোদিনও করেছো, আমি সারা জীবনের মতো তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবো। কিন্তু আমাকে ছেড়ে দেবেন না তো কখনো? কোনোদিনও না। কুসুম ভয়ানক অন্যায় করেছে। আমার বিশ্বাসকে, কর্তা আমার বিশ্বাসকে ও ধোঁকা দিয়েছে। এর শাস্তি কুসুমকে পেতেই হবে। তোদের এই সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের নয়, বন্ধুত্বের বাইরেও তোদের মধ্যে একটা সম্পর্ক আছে। আর দিনকে দিন সেই সম্পর্কটা আরো আরো গভীর হচ্ছে। ব্যাপারটা হাতের বাইরে চলে যাওয়ার আগে আমায় কিছু একটা করতে হবে। তোদের এই সম্পর্ক আমি ভেঙে দেবো কুসুম। যে করেই হোক আয়ুষ বাবার জীবন থেকে আমি তোকে অনেক দূরে সরিয়ে দেবো। তার স্বপ্ন স্বপ্ন চোখে রূপকথা নেমে আসে, সন্ধে তারার মতো একা চলে আকাশে। তার গান শুনে জোনাকি গুনগুন করে বাতাসে, সে রূপকথার মতো সবাইকে ভালোবাসে। মেঘ সরিয়ে রোদ ওঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে সে। সোহাগের অঙ্গে ভাসি, ভেজা পথ মন উদাসী। সোহাগের অঙ্গে ভাসি, ভেজা পথ মন উদাসী। ও মনের নেই যে বাঁধন, একা মন সর্বনাশী। আগুনে পলাশ, দমকা বাতাস, সহচরিতার গোটা নীলাকাশ। আর শ্রাবণের ধারার মতো সে। আপনার ভালোবাসার গন্ধ এখনো এই ফুলে আছে ছোট সাহেব। কাল আপনি যে কর্তব্য পালন করেছেন ওই ব্রত সম্পূর্ণ করে, তাতে আমার বিশ্বাস হয়েছে যে আপনি সারা জীবন আমার সাথে থাকবেন ছোট সাহেব। আয়ুষ বাবার প্রতি কুসুমের এই ভালোবাসা আমার সারা জীবনের অর্জন করা সম্মান ছিন্ন ভিন্ন করে দেবে। আঙুল উঠবে আমার আনুগত্যের প্রতি। আমি ভাবতেও পারছি না যে আমার কপালে এত সুখ, কিন্তু সেই সুখ সইবে কিনা জানি না। আমাদের জীবনের আসল সম্পদ তো তোমরা।
তোমরা আমাদের জীবনের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে গেছো। আমরা তোমাদের কাছে চিরঋণী শঙ্কর। আমাদের মতো কাজের লোকেদের প্রতি কর্তামার যে বিশ্বাস, সেটাও ভেঙে যাবে কুসুমের এই আচরণ দেখে। তুই সব তছনছ করে দিবি কুসুম, তুই সব তছনছ করে দিবি। জানো মা, কাল ছোট সাহেব ব্রতপূর্ণ করেছে, স্বামীর কর্তব্য উনি পালন করেছে। এই সম্পর্কটা আর একতরফা নয় মা। আমি যাকে ভালোবাসি সেও আমায় খুব ভালোবাসে। না না না, এই আমি কি দেখছি, কি দেখছি আমি? খুব শিগগিরই আমি আমার সদবার চিহ্ন সবার সামনে পড়তে পারবো মা। ওদের মেয়ে আয়ুষ বাবার নামে নোয়া পড়ে? আমি খুব খুশি মা, খুবই খুশি। আমি যা যা চেয়েছি সে সব সুখ পেয়েছি। এরপরে আমি যদি মরেও যাই, গুরুদেবের ভবিষ্যৎবাণী যদি সত্যিও হয়, আমি খুশি হয়ে যাব মা, আমি খুশি হয়ে যাব। বিবাহিতা হয়ে মরার সৌভাগ্য আর কতজনের হয় বলো তো? যখনই কুসুম আর আয়ুষ বাবার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে, তখন কুসুম বলেছে তারা শুধুমাত্র বন্ধু, আর কিছু নয়। তোমার মেয়ে মিথ্যে কথা বলেছে, আমাকে ধোঁকা দিয়েছে। কুসুম শুধুমাত্র নিজের কথা ভেবেছে। স্বার্থপর মেয়ে একটা, আমার কথা ভাবিনি, গাঙ্গুলি বাড়ির কথা ভাবিনি। না, ওকে আমি ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। জানো জানো, তোমার মেয়ে এমন কাজ করেছে, আমি কর্তামার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, লজ্জায় আমার মাথা হিট হয়ে যাবে। বড় পাপ করেছে তোমার মেয়ে, অন্যায় করেছে, ওর আর বাঁচার অধিকার নেই। আমি ওকে মেরে ফেলবো, মেরে ফেলবো ওকে। ওর পাপের ইতিহাস আমি এমন ভাবে চাপা দেব, কাক পক্ষী তো টের পাবে না।